আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগিয়ে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দিনের শুরুতে আর কি আমি আমার বোনের ঘরে যাইলাম। শুরুতে না আসলে যেহেতু ব্লগটা ওখান থেকে শুরু করছি ও আর কি, বা আজকে সারাদিন কোনো ভিডিও করা হয়েছেও না। তো বিকালি টাইমে ভাবলাম আমার বোনের ঘর থেকে একটু গিয়া ঘুরাই আই। আর আমার ফুরি দেখা যায় অনেকটাও পাগল হইতে গেলে আমার বোনের ফুরির লাগে, আমার বোনজির লাগে আর কি। তো যেহেতু আমরা সামনাসামনিও থাকি তারপরেও দেখা যায় যে আমার খুব কম যাওয়া হয়। তারা মাঝে মাঝে আইলে আওয়া হয়, আর না হইলে আমার যাওয়াটা তো মোটেও হয় না, হইতে গেলেও হওয়া যায়। তো ভাবলাম তাই হলে একটু ঘুরাই আই। আর তাই তো যে খুশি মিমির ঘরও যাইতো না আর কি। তো সাইডের মুখার পরিবেশটা অত সুন্দর, আসলে সামার টাইমও সব মুখায় চাইলে খালি গ্রিন আর জলমলে থাকে পরিবেশটা। গড়ো থাকতেও মনে চায় না। আবার আমার হয়েছে কিতা গড়ো থাকি থাকি সবসময় দেখা যায় ওখানে আর বাড়াইতেও তেমন একটা ভালো লাগে না। তো মাতি মাতি আসছি আমি আমার বইনের ঘরও, তো দেখতে পারা তারা দুই বইনে যে এনজয় করা। তো আমার খুবই দেখা যায় আমার বইনের ফুরিরে যে নাইসলি ট্রিট করব, খেলাইব লইয়া কোনো সময়ও একটু দুঃখ দিতে চায় না। খেলনা টেলনা সব তো অন্য দিব সামনে। আলিশা মায়া করে করে জানি না আখতা তাই কিতা পাবে লাগে, তাইর কাছে কি একটু ডর করে, কারণ তাই মায়া করে রাত দিলেও লাগে দুঃখ ফাইলিব ওই আর কি জুড়ে টাচ করিলায়। তো তাইরে যত হয়ে রাখতাম চাই না কেন, তাই তো বইগুলোকে খেলাইতো। তো মিমির করো গিয়া কি ময়ূর করো কিছু কাম কাজও করে দিয়ে আইসে, দেখছেন শেল্ফ যত তারা রাখা আছিল সব তালা মাইছে তুলছে, ওটা তার কাম আছিল। তো ওই দিনটা ছিল আসলে খালকের। তো খালকে আর বিকালি টাইমে অতটুকু ভিডিও করা হয়েছে তারা ঘরে যাওয়ার পরে পরে তো আর আইছি বিকালে একটু সময় বইয়া 2-2.5 ঘন্টা হইব বইয়ে হইয়া আইছি। তারপরে আমার বইনের আনছিল তাই করে খাই হইয়া আইছি, কিন্তু তার ভিডিও করছি না। আসলে কোনোখানো গেলে দেখা যায় ও টাইমটা বা ও মোমেন্টটা একটু এনজয় করার চেষ্টা করি, ফিল করার চেষ্টা করি, যেন বই ওখানেও একটু মনোযোগী ওই সবটা তো আর রেকর্ড করা হয় না। তো অনেক সময় থাকার পরে আসছিলাম। তো তারপরের দিন আর কি আমি কেন সকালে ব্রেকফাস্টটা কইরেও আমি বাড়াইছি আজকে 2-1টা মেটেরিয়াল দেখি ফাইলে আর কি নিতাম, কারণ মেশিন কেনা বাদে এখনও কোনো কিছু সেলাই করা হয়েছে না। তো ভাবলাম দেখি গিয়া বাড়াইয়া কিছু পাইনি। তো কেন প্রিন্ট প্রায় ম্যাক্সিমামও সুন্দর আসিল, মানে যেটা ফ্লোরাল আসিল আর কি, প্রিন্ট সুন্দর আসিল, বাট কাপড়ের কোয়ালিটি বেশি একটু ফিসলা বেশি আসিল, মানে আরাম পাইতো না আর কি। তো আমি যেহেতু স্পেশালি আমার ফুরির লাগি বানাইতাম চাইলাম, তো আমি চাইছি একটু সফট বা কটন লিলেনের মাঝে কাপড় হইতো আর কি, যেটা কিনা আরামদায়ক। তো প্রিন্ট প্রায় মোটামুটি সবটিও সুন্দর দেখতে পারা, কিন্তু কাপড় আরামর আসিল না। তো আমি আর কি 2টা তা নিলাম। তো গ্রিন যেটা দেখরা ওটা আর করে দিয়েছেন একটা স্ট্রবেরি হোয়াইটের মাঝে রেড স্ট্রবেরি আসছিল, ওটাও 2টা আর কি আমি ভাবলাম আপাতত 2টা নেই, পরে হয়তো আরও সুন্দর পালা কোয়ালিটির কাপড় আইলে পরে নিমুনে। যেহেতু স্টার্টিংও এখনও স্টার্ট করছি না মেশিনটা, তো ভাবলাম 2-1টা মেটেরিয়াল নেওয়া একটু কাম করি। তো সেলাই মেশিন আসলে এমন একটা উপকারী জিনিস, না থাকলে বোঝা যায়। আর গরু আনার পরে ওইও এটার ফায়দা বোঝা যায়, মানে অনেক জিনিস আছে আমরা ছোটো বড়ো করা লাগে, টুকটাক কামড় লাগে। টেইলারও গেছে গেলেও দেখা যায় টেইলার হলে মানে মারবার মতো প্রাইস চার্জ করে তারা। এই দেশে স্পেশালি বেশি টেইলারের কস্টটা একটু বেশি হাই আমি যতটুকু ভাবছি। তো মেটেরিয়াল আনার পরে আর সহ্য হয়েছে না, লগালগ আইনে আমি আমার ফুরির ড্রেসটা প্রথম কাটছি। তো এখানে একটা আমব্রেলা কাটিং ওর ফ্রকগুলো লাগানি আর কি, ওটা আমি কাটছি। তো অনেক গের দেয়া আর কি, মানে ফ্রক বা বেশি গের বুরকার জেলা আমরা বেশি গের থাকে জানলাম না খেয়ে কোন এরিয়াত কিতা হইন বা আমরা গের হই আর কি।
তো দেয়া সুন্দর করে খাড়ছি, এখন ওটা সেলাই করার পালা। তো সেলাই করতে সময় তেমন একটা রেকর্ডিংও আমি সুবিধা পাইছি না, লাগে অত বেশি রেকর্ড করা হয়েছে না। তারপরে এটা মেটেরিয়াল একটু বলাই কাপড় আনছিলাম আমরা মাফুরির লাগে ম্যাচিং করার লাগে আর কি। তো আমি কেন আমার লাগে একটা মাক্সি কাট করছি তো তার ড্রেস বানানির পরে আমারটা বানাইমু, তারপরে আমার বঞ্জির লাগিও ছোটো মোটো একটা বানাইমু। কারণ আমার ফুরি আর আমার বোনজির এখনও কোনো ম্যাচিং ড্রেস আমরা ফিন্দাইতে পারছি না, মানে ওই না তাইর সাইজে। আর আমার বোনের ফুরি তোরা ঠাইনি, তো তাইর লাগি দেখা যায় ম্যাচিং কইরা আমার আলিশার লগে সেম ড্রেস মিলে না। তো ভাবলাম এখন মেশিন যখন লইছি মাঝে মাঝেও তারা দুই বোনটা ম্যাচিং জিনিস ফিন্দাইতে পারমু। তো ও আর কি, তো আমরা প্রায় 3 জনের লাগিও বানানি নিব, আমার বোনজি, আমার ফুরি আর আমি আমার লাগি। তো যেহেতু আমরা বড়তার লাগে আসলে ই যে প্রিন্ট এটা যায় না, বাট ম্যাচিং কইরা গোড়ার মাঝে ফিনতাম, তো আর বেশি বদার করছি না আর কি প্রিন্টটা কিতাব স্পেশালি বাচ্চাইন্তর লাগি প্রিন্টটা আমার কাছে লাগছে নাইস আর কি। তো দেখতে দেখতে হলিডে টাইম প্রায় শেষের পথে আমরা, কিন্তু আফসোস লাগে একটা বারও আসলে কোনো প্রত্যন্তরে লইয়া বাড়াইতে পারলাম না। গরুর মাঝেও খেবেলা যেন বিজি বিজি টাইম যায় গিয়ে, আর তারপরে হইল গিয়া তার আর অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট থাকে। আর গরু বুয়ার থাকতে থাকতে জানি না আমার মন মানসিকতা বাদ হয়ে গেছে এক ধরনের খোয়া যায়, গরুর তাকে বাড়াইতেও মনে চায় না কোনো। আর আমার বেশি শখ ধরিলাও দূর দূরান কোনো যাইতাম অথবা দেশের বাইরে, তো এটা তো আর যাওয়া পসিবল নাই। আর সামনে লোকাল যেটা জায়গা সকল আছে এটা দেখা গেছে অলরেডি যাওয়া হয়ে গেছে, তো এটা তার মনে ঠানে না যাওয়ার লাগে। তারপরেও বাড়াইলাম নেই, ইসমাইল ওখানে একটু বাড়াইতে চায় না, তারও ইচ্ছা সেম দূরে কোনো হইলে ঠিক আছে অথবা দেশের বাইরে হইলে ঠিক আছে, লোকাল কোনো জায়গা যাওয়ার লাগে তার কোনো আগ্রহও নাই আর কি। তো আসলে বাড়াইলে বাড়াইতে মনে চায়, আর গরু থাকলে গরুরও মন বই যায়। আর বা স্পেশালি বাচ্চাইন্তরে লইয়া বাড়ানোটা জরুরিও, আবার তারা বাড়াইলেও তারা বেমার পড়েন, তার লাগে আসলে মনটা মানে না, কিচ্ছু ভালো লাগে না। তবে খুব আফসোস ওর জন্য, আর মাত্র হয়তো বেশি গেলে 1 মাস চাইব, পরে তো উইন্টার স্টার্ট হয়ে যাব। তো আফসোস মনের মাঝে লইয়া লইয়া আর কি দিনটা জার্গি যাওয়ার পথে আসলে দিন মাস বছর কোনোটাও আমরা খেয়াল লাগে টাইমা থাকে না, আমরা সুযোগ দেওয়ার লাগি। আমরা সুযোগ ওটার ভিতরেও কইরা নেওয়া লাগে, আর কইরা নিতে না পারলে দিন তো দিনের পথে যাওয়া তো থাকে। মনের মাঝে খালি আফসোস আর কি। আর বেশি আমার ইসমাইলের লাগে বাদ লাগে, একটা সামার গেল আমার বাবার ঠারে লইয়া কোনোখানো বাড়াইতে পারলাম না। তো কিচ্ছু করার নাই আসলে, যার ভাগ্যত যেরকম মাইনা নেওয়া ছাড়া আসলে কিচ্ছু করার নাই। আল্লাহর খুশি আছি। আর তারা যে অসুস্থ না হইতো হয়তো এরকম লাইফ হইল না নে, জানি না, হয়তো আর ওয়ার্স হইল না, আবার হয়তো ভালো হইল না, আল্লাহ বালা জানেন। তবে জেলাও আল্লাহ রাখছেন, হয়তো কোনো না কোনো বালাই আছে এরকম। তা আমি সিলাইতে লাগতেও আর কি এর ফাঁকে দিয়ে আমি আমার ভাইও আইছিল আমার বাইরে, আর আমার পরে পরোটা কাবাব বানাইয়া দিছি। আর আমার পিজি দেখে আর কি আমার ফুরুতেন্তি নেপিরে বক্স থাকি বাহইরা প্যাকেট থাকি সব নেপিরে ইঠাইয়া সব টোয়েজ বাহইরা কতখান মেস করছে দেখতে পারা, মানে সব মুখায় খালি নেপি আর নেপি। তো আমি তাইরে কইরাম যে তুমি ঠাইটে করো আম্মু, আর সুন্দর করে কইলে দেখা যায় বাচ্চাইনতে কথা শুনে আর কি। তো আমার আলিশারে যে কোনো সময় যে আমি কই টোয়ে টাইডি করো, তে তাই দেখা যায় যে সপ্তাহ টাইডি করে রাখে। তো তার দেখা দেখি ইয়াকুবেও আর কি যেনে স্টার্ট করে করা টাইডি করা। আর আসলে ছোটো ছোটো জিনিস প্রথম থেকেও বাচ্চান ধরে একটু লার্নিংও লাগিও শিকানির লাগি তারারে হওয়া দরকার, কইলে দেখা যায় অনেক সময় তারা ইচ্ছা, অনেক সময় দেখা যাইব তারা টাইডিও মেস করছে, আবার তুমি না কইলেও এক সময় তারা টাইডিও করবো, আর অনেক সময় কইয়েও দেওয়া লাগে। তো সব নেপিয়ে আমি কইছি যেনে এক চেয়ারও রাখার লাগি না, কারণ এতে সবটি একবার প্যাকেট থাকি বাড়াই গেলে প্যাকেটও আর ফিট হয় না। তো আমি ভাবলাম এই ফ্লোরও চিত্রাল থেকে তাইরে কইছি যেন ওখানেও রাখার লাগে, ওখানে অন্য দেখতে পারা সবটি রাখছে। তো একদিন তোর ওখানে কিটা আরও রাখমো। তো
তো কথা কইলে মাশাল্লাহ মাশাল্লাহ আমার আম্মু কথা শুনে আর দৌড়িয়া দৌড়িয়া কাম করে আর আমি এবার জিকাইরাম মাঝে দিয়েছি না তোমার কষ্ট নেই আবার খোর কষ্ট ওর তো তারারে রুটি বানাইয়া পরোটা দিয়ে আর কি কাবাব ভিতরে দেয়া তারারে রাপ বানাইয়া দিলাম আমার ফুয়ারে আর আমার বাইরে আর তারপরে আমারও দেখা গেছে বুক অনেকটাও লাগছে বাট রাতকে আর হেভি কিছু খাইতাম চাইলাম না তো সকালে আর কি স্মুদি বানাইছিলাম বানানির পরে এক্সট্রা যখন রয়েছিল আমি একটা কাপও ফ্রিজও রাখিলছিলাম তো অক্সিন ওখান করছি কইরা মিক্স কইরা আর কি খাইলিম তো আমার ডায়েটটা দেখা যায় ফ্রুট সালাদ অথবা ফ্রুটের স্মুদি আর থোড়া মাইফা এক মুঠ ভাত খাইলে হয়তো খাওয়া হয় আর মাঝে মাঝে পেট পুরেও খাইলাই তো বেশিরভাগ টাইপ দেখা যায় আমার ফ্রুটর স্মুদি বা উইটাবিক্সর লগে ফ্রুটস মিক্স করে দুধ দিই ও ধরনের টাইপের খানি দিব আমি ডায়েট চালাইরাম জানলাম না কতদিন আসলে ফার্মও ধৈর্য খোলায় না লাগে তো দেখতে পারা আমার আম্মুর ড্রেস বানানি কমপ্লিট হয়ে গেছে আমিও 2-1 ঘন্টাও লাগছে বানাই লিছিলাম আর খুব বেশি গের দেয়া আর কি বানাইছে আর মাশাল্লাহ যে কিউট লাগছে বলে আমার বোনের ফুরি আইলে তো তাইরে বানাইয়া দিমু আর কি তাইরে কইছে আওয়ার লাগি যদি খাইলা তে পরে আর কি তাইরে মাফ লইয়া তো তারপরে মানাইম তো মাতি মাতি আপনারা লগে আজকের ভিডিওটা ওখানেও শেষ করলাম আপনারা সব ভালো থাকবা দেখা হইব নেক্সট ব্লগও আসসালামু আলাইকুম